নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম আমাদের রোজকার মতো সিএএ নিয়ে কিছু আলোচনা করার জন্য। তার কারণ রোজকার কেন সিএএ নিয়ে আমি আলোচনা করি সেটা ভালো করেই জানেন। ইতিমধ্যে প্রচুর মানুষ এসেছিল এই সিএএ নিয়ে মাঠে নেমে একটু নিজেদের বড় রাজনীতিবিদ হিসাবে পরিচয় করার জন্য। তারা দেখবেন মাঠে ময়দানে দৌড়ে বেড়াচ্ছিল সিএ 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 নিয়ে এবং আমাদের উদ্বাস্তু প্রেমী হয়ে। কিন্তু সেই উদ্বাস্তু প্রেমীদের এখন আর হেরিকেন ধরিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কারণ এই কথাগুলো কেন বলছি এবং কেন বলতে হচ্ছে, গতকালকেও বেশ কিছু ডিএলসি থেকে খবর এসেছে, যেমন নদিয়ার কৃষ্ণনগরের ডিএলসিতে এক ভদ্রলোক হেরিং সেন্টারে গেছেন, যাওয়ার পরে তার অরিজিনাল সে একটি ডকুমেন্টস বাংলাদেশ থেকে আনা, সে আসার সময় নিয়ে এসেছিল, কাছে ছিল, সেটা হাতে লেখা একটা পর্চা। সেই পর্চাটি যখন অফিসারদের সামনে দিয়েছে, অফিসার ওটা ডুপ্লিকেট নকল বলে নাকি ছিঁড়ে ফেলেছে। ভদ্রলোক যখন ফোন করলো পুরো কান্না করে দিল যে বাবা, আমি অনেক কষ্ট করে এই জিনিসটা এতদিন ধরে আমি রেখেছিলাম, আমার কাগজটা ছিঁড়ে দিল। আমি বললাম, আপনি জুতো তুলে ওর মুখে বাড়ি মারেননি কেন? বলছে, আমরা গ্রাম গায়ের মানুষ, আমরা কি করে কি করব, আমরা তো কথা বলতেই ভয় পাই। হেরিং সেন্টারে এমন ভয়ের পরিবেশ তৈরি করছে কিছু কিছু অফিসাররা, এরা প্রচণ্ডভাবে মানুষদের হয়রানি করছে। আপনারাই ভাবুন, এই ধরনের বেয়াদবি বদমাইশি কি মেনে নেওয়া যাবে? ওই অফিসারের বাবার যোগ্যতা আছে এই কাগজ ছিঁড়ে ফেলানোর? আমি বলছি বাই ক্যামেরায়, যদি আপনাদের কাগজ ডুপ্লিকেট নকল বলে, আপনারা ডাইরেক্ট বলবেন আপনি চাকরি করেন, আপনার চাকরিটাও ডুপ্লিকেট। আপনি অন্যের নাম ভাড়িয়ে এখানে চাকরি করছেন, আপনি যে এই নামের ব্যক্তি, কি আপনার প্রমাণ আছে? আপনার আধার কার্ড, ভোটার কার্ড, কোনো কিছু প্রমাণ পায় না। আমাদের ছেলে মেয়েদের যখন হচ্ছে এখানকার জন্মের সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হচ্ছে না, সেই প্রমাণ কোনো কিছুতেই লাগছে না, তোমাদেরও কোনো কিছুতেই লাগবে না। আর আমি বাই ক্যামেরার সামনে বলছি, এই রকমভাবে যদি কারো কাগজপত্র ছেড়ে কোনো অফিসার, আপনারা পায়ে জুতো খুলে আগে মুখে মারবেন, যতক্ষণ খুশি মারবেন, তারপরে আপনাদের যা হয় আমরা বুঝবো। একদম আমাদের বারাসাত ডিএলসিতেও এক বদমাইশ আছে। এই বদমাইশের কথা প্রত্যেক দিন বলছি। বদমাইশ খুব বদমাইশি করছে, গতকালকে অনেকের সাথে বদমাইশি করেছে। আজকে প্রধানমন্ত্রী মাঠের থেকে তার বার্তা দিয়ে চলে যাক, আমি নির্দিষ্টভাবে আমি আমার গুরুকবি অসীম সরকার, আমাদের শ্রদ্ধেয় ধর্মগুরু শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর মহাশয়, আমাদের শান্তনুদা আছে একজন, এবং কমলেশ পাণ্ডেজি, যিনি আমাদের এই সিএর দায়িত্বে আছেন, এবং প্রয়োজনে আমাদের প্রদীপদা অর্থাৎ প্রদীপ যোশীর কাছেও ব্যাপারগুলো আমি সরাসরি সামনে গিয়ে তুলে ধরব। তারপরেও যদি বিহিত না হয়, তাহলে যেটা করার আমাদেরকেই করতে হবে। তবে আমি আশা করছি আমি এই জায়গাগুলোতে গেলে এই সমস্যার সমাধান হবে। মাঝে একদিন ডিএলসির ভিতরে ঢুকে, বারাসাত ঢুকে ওনাকে অকথ্য ভাষায় গালাগালি করেছি। ব্যারাকপুরের বিপুল ছিল, ঝন্টু ছিল, এবং আমাদের সঞ্জীব ছিল বারাসাতের। ওই অফিসারকে গালাগালি পর্যন্ত করেছে। উনি এত বড় বেয়াদব এবং এত বড় বেয়াদবি করছে, পাশে আরও 2-3 জন এরকম জুটে নিয়েছে। গতকালকে একজন হ্যারিংয়ে গেছে, বলছে কোথায় বাড়ি ছিল? খুলনায়। বলছে আমার তো বাড়ি খুলনায় ছিল, তাই সিএ করতে হবে কিসের জন্যে? মানে ও একখানা কি চাকরিটাকে জুটিয়ে নিয়েছে, নিয়ে ও নিজের বিশাল বড় পণ্ডিত ভাবছে। মানে এমন পরিস্থিতি ওনারা নিজেরাই ঘোলাটে করছে যে আমাদের মানে ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে, এবং ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমাদের কি করতে হবে
সেটা আমরা বুঝতে পারছি না, ক্যামেরার সামনে বলতেও পারছি না। রাগে শরীর কিন্তু জ্বলে যাচ্ছে। আগে একবার আমরা পরিকল্পনা নিয়েছিলাম যে অন্তত আমরা 1000 লোক আমরা ওকে ঘিরব। দেখছিলাম মাঝে একটু ভালো হয়ে গেছিল, কিন্তু ওই যে কুকুরের লেজ আপনি ঘি দিয়ে মালিশ করলেও ও লেজ আবার ককড়া হয়ে যায়। এই বদমাইশ সারাদিন ধরে লোককে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করে, করতে 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 2-4টে ন্যায় নিয়ে চলে যায়। মানে মানুষগুলোকে ডিস্টার্ব করে দিলে যাতে মানুষগুলো গ্রামে গিয়ে পাড়ায় গিয়ে বলে যে এই করার দরকার নেই, এইরকম অসুবিধা, এইরকম এই অরিজিনাল কাগজ নিয়ে গেছিলাম তাতেও কাজ হচ্ছে না, এইগুলো যাতে প্রচার করতে পারে চারিদিকে সারা গ্রামে। এই জন্য এই বারাসাতে বসে এই বদমাইশ এইরকম করছে বদমাইশি। তারপরে আপনার কৃষ্ণনগরে এরকম 2জন আছে, হাওড়াতেও আছে, দক্ষিণ 24 পরগনায় আছে, সেখানেও সেম। আমাদের কাছে খবর এসেছে মহারাষ্ট্রে হ্যারিংয়ে গেছিল, সেখানে বাংলাদেশের কাগজ আনা কথা, বাংলাদেশের কাগজ নিয়ে এসেছে, পুরো পাক্কা দলিল নিয়ে এসেছে, অরিজিনাল দলিলটা সাথে করে নিয়ে এসেছে। সেই হ্যারিং সেন্টারে গেলে কি বলছে যে এটা বাংলায় লেখা হলে হবে না, ইংলিশে লেখা লাগবে দলিল। তাহলে এই বেয়াদবদের কি করা উচিত? আরে বাংলাদেশের দলিল বাংলায় লেখা ছাড়া কি ইংলিশে লেখা হয় নাকি? আমি আগামীকাল একটা ভিডিও করব, সেটা সম্পূর্ণ এই সিএর দায়িত্বে যে সমস্ত নেতা আছে তাদের নাম ধরে ধরে আমি ভিডিওগুলো করব, এবং ভিডিওগুলো করে আমি তাদেরকে ফরওয়ার্ড করব। আপনারাও আপনাদের জায়গা মতো আপনাদের যে সমস্ত প্রতিনিধি আছে তাদের কাছে আপনারা পাঠাবেন। কথাগুলো আমি বলবো, প্রথমত বাংলার বাইরে সেখানে বাংলা পড়তে পারে না অফিসাররা, তারা বাংলাদেশের ডকুমেন্ট বলে ইংলিশে লিখে আনতে। ইংলিশে লিখে কি করে আনবে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের করতে হবে নেতাদের সাথে, যে আপনারা এই যে সিএ করে আপনাদের উপকার করছেন না ক্ষতি করছেন আপনারা। এবার তো আমরা মুখ খোলা শুরু করবো, অনেক হয়েছে। এই ডিএলসিতে যাওয়ার পরে গতকালকে কি করছে, এমন বাদর এই বারাসাতের এই ডিএলসি 4 নম্বর টেবিলের যে বাদর, মানে একদম বদমাইশ, এই বদমাইশ কি করছে, পড়সা নাকি আবার বাংলাদেশের ওয়েবসাইট খুলে সেখানে নাকি সার্চ করে বলছে না এটা নো ফাউন্ড দেখাচ্ছে, না এই নামে কেউ ছিল না, না এইটা দেখাচ্ছেই না। এই বদমাইশের বাচ্চা বদমাইশ জানে না যে আগে হাতে লেখা ছিল পর্চা। এই পর্চার যে জমি অনেকের কাছে বিক্রি হয়ে গেছে, তার দাগ নাম্বার খতিয়ান নাম্বারও অনেক সময় হচ্ছে তাদের হাল দাগ নাম্বার বলে, তারপর সিএস নাম্বার বলে, এই সমস্ত নাম্বারই পরিবর্তন হয়ে গেছে। এই বদমাইশ জানে না যে সেই সমস্তগুলো তোমার কম্পিউটারে বাংলাদেশে লিপিবদ্ধ হয়নি, সেগুলো ডাউনলোড করে রাখা নেই। যাতে জন্ম সনদপত্র তৈরি হয়েছে বাংলাদেশে কত সালের থেকে, এই মূর্খর বাচ্চা মূর্খ এই বারাসাতে বসে হ্যারিং করছে, জানে না। এটা জুতো মারা দরকার। কিছু মামলাদের শিখিয়েও দেবো যে আপনারা জুতো মারবেন এইরকম করার সাথেও নেই, আমরা মারলে অসুবিধা হবে, আপনারা মারুন। এই বদমাইশ জানে না যে কত সালে বাংলাদেশের আপনার কি বলে এটাকে জন্ম নিবন্ধন। বদমাইশ জানে না বাংলাদেশের জন্ম নিবন্ধন কার্ড কত তারিখ থেকে শুরু হয়েছে, হাতে লেখা জন্ম নিবন্ধন কার্ড, সেগুলো অনলাইনেও হয়নি। বড়জোর 5 বছর 7 বছর আগেই জন্ম নিবন্ধন কার্ড তৈরি হয়েছে। যারা এখান থেকে 50 বছর 60 বছর 80 বছর আগে জন্মগ্রহণ করেছিল তাদেরও কার্ড এখন নতুন হয়েছে। সে কাগজ দিলে বলে এগুলো হাতে লেখা, এগুলো চলবে না। তাহলে এই রে শালা কিসের বাচ্চা বলবো এরে? এ তো একটা ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে এই এক বদমাইশ। এরে নিয়ে কি ভাববো আমি নিজেও বুঝে উঠে পারছি না। আমার উদ্বাস্ত মানুষদের বলবো, আপনারা যে সমস্ত আমার সাথে যাদের সাথে কথা হয় প্রতিনিয়ত, যারা প্রতিদিনও প্রতিবেদন দেখেন, আপনারা একটু তলে তলে একটুখানি তৈরি হন, রেডি হন। একটা দিন অন্তত আমরা 1-2 হাজার লোক এসে ওই বদমাইশকে ধরা করবো, ওই দরকার ওই ডিএলসি ঘেরাও করে দেবো। এতদিন এগুলো করছিলাম না, যেহেতু এই সিএর একটা বদনাম হবে যে দেখো এই হচ্ছে, দেখো ওই হচ্ছে, কারণ নিন্দুকের অভাব নেই। তারা তো বলবে
যে আসলে প্রক্রিয়া ঠিক নেই, অমুক নেই, তমুক নেই। এরা কিন্তু কিছু লোক এইভাবে সুন্দরভাবে তৈরি করে প্রত্যেকটা ডিএলসিতে ঢুকে দিয়েছে যাতে মানুষকে ডিস্টার্ব করা যায়। আর এই সিএর দায়িত্বে যারা আছে এরা নিজেদের মোটামুটি এখন বড় বড় নেতা সাজিয়ে এরা ঘুরে বেড়াচ্ছে আর স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা মারতেছে যে আমি সব করে দিলাম, এই তো সিএ নিয়ে এই হচ্ছে, এই তো উদ্বাস্তুদের জন্য এই করলাম। গড ডিম কেসু, এরা কেউ কিছু করেনি। যা করেছে নরেন্দ্র মোদীজি আর অমিত শাহজি। এখানে বসে যে সমস্ত দেখবেন যে বড় বড় গল্পগুজব করছে, এরা কোনো দিন কেউ কোনো কিছু করেনি। একমাত্র অসীম সরকার, আমার গুরুকবি অসীম সরকার, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর আর এই মধ্যমগ্রামের লিটন বিশ্বাস, সাথে দীপঙ্কর রায়। এর বাইরে এর ভিতরে আমি কোনো লোক দেখিনি যারা করেছে। অনেকে দেখবেন এখন বলে আমি প্রথম শুরু করেছিলাম, এই আমি এই করেছিলাম, এই জায়গায় আমি অমুক করেছিলাম। আপনারা ভাবুন তো, যদি এমন কিছু করে থাকে, আজকেও ডিএলসিগুলোর ভিতরে এমনভাবে অত্যাচারিত হচ্ছে আমাদের উদ্বাস্তু মানুষ, অত্যাচারিতই বলবো আজকে, মানে এত খারাপ লাগছে যে হ্যারিং সেন্টারে যাওয়ার পরে কিছু কিছু অফিসারদের নির্যাতন, যেটাকে একবারে ইপটিজিং বলে, বাংলাদেশের কাগজ টেনে ছিঁড়ে দিচ্ছে, তাতে তোরা বাংলাদেশি এইরকম এখনও বলছে হ্যাঁ এ করতে হবে, কি জন্য ভোটার তালিকায় নাম আছে, ভোটার কার্ড আছে, এ করার দরকার কি, এ কার্ড কোন কাজে লাগবে, এই সমস্ত হচ্ছে। আর এদেরকে আমরা ফোন করছি, অনেকে ফোন করছে, অনেকে বলছে এদের ঘুম ভাঙছে না। ঘুম ভাঙানোর ব্যবস্থা আমি করছি কিভাবে করা যায়। তো যাই হোক বন্ধুরা, বেশি বড় করবো না, আমার একটু অন্য কাজ হচ্ছে, আমি বেরিয়ে যাচ্ছি। এই সিএর ব্যাপারে গতকালকে ছিলাম আপনার বিথারি বর্ডারে, সেখানে সিএর একটু কাজ ছিল, কিছু লোকজন নিয়ে বসেছিলাম, তাদের বলে আসলাম। সেখান থেকে দত্তপাড়া বাজারে ঢুকেছিলাম, দত্তপাড়ায় কিছু লোকজন ছিল, সেখানেও বলে আসলাম। আমি আমার অক্লান্ত পরিশ্রম আমি করে যাচ্ছি আমার উদ্বাস্তু সমাজের মানুষের জন্য। কারণ বাংলাদেশের অনেকগুলো জেলাতে আমার একটু পদচারণ ছিল, চেনা জানা ছিল সেখানকার মানুষগুলো, এখানেও যোগাযোগ ছিল, তারা বলছে কি করতে হবে। আমার নিজের কাছের মানুষ, তাদেরও আমি ঘুম ভাঙাতে পারিছিলাম না। এখন তাদের অনেকের ঘুম ভেঙেছে। এখন ঘুম যখন ভেঙে গেছে, এই ঘুম থেকে ওরা উঠেছে। ওদেরকে আমি কিভাবে সিএ করতে হবে, কীভাবে নাগরিকত্ব আনতে হবে, কিভাবে তারা কার্ড পাবে, সার্বিক প্রচেষ্টা করে যাচ্ছি। লড়াই আন্দোলন সংগ্রামের মাধ্যম দিয়ে ছাড়া কোনো কিছুই হয় না। তো আপনারা এই লড়াইয়ের সৈনিক হিসেবে আমার পাশে থাকবেন, বাকিটা আমি বুঝে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা প্রত্যেক দিন দেখেন তারা আপনারা চ্যানেলটির এই বক্তব্য শেয়ার করে দেবেন। আমার ফোন নাম্বার 9804682324 ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। যারা যে কোনো জেলা থেকে আবেদন করতে চান ফোন করবেন, এবং ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আপনারা যদি আবেদন করতে চান ফোন করবেন, আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। সবাইকে নমস্কার।